আমরা আছি নানা হোটেলে, এটা নানা স্কোয়ারের পাশেই। এখন এখান থেকে আমরা যাব বাংলা খাবার খাওয়ার জন্য। কোথায় বাংলা খাবার পাওয়া যায়? নানা প্লাজার অপোজিটেই এই নানা হোটেলটা। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে নানা প্লাজার আশেপাশে যারা থাকবেন, নানা স্কোয়ারের আশেপাশে যারা থাকবেন, তারা বাংলা খাবার খাবেন। যাদের থাই খাবার খেতে খুব সমস্যা হয়, তাদের জন্য বাংলা খাবারের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা এখান থেকে হেঁটেই চলে যেতে পারবেন। এই নানা স্কোয়ারের যে মোড়টা, এখান থেকে সোজা আমরা চলে যাব। সোজা গেলেই আমরা বাংলা খাবারের হোটেলটা পেয়ে যাব। এই কয়েকটা দোকান পার হইলে আপনার কাছে মনে হবে যে এই অংশটুকু মনে হয়, আপনার কাছে মনে হবে অ্যারেবিয়ান কোনো পাড়া। এই যে এখান থেকে স্টার্ট হয়ে মনে হবে এখানে এটা অ্যারেবিয়ান কোনো এলাকা। এমন একটা ফিল পাবেন। এখানে পাকিস্তানি, ফিলিপাইনি, তারপরে আফগানিস্তান, ইরাক, ইন্ডিয়ান, বিভিন্ন দেশের দোকানপাট দেখতে পাবেন। এবং থাই মুসলিম যারা, তারাও এখানে এই সেক্টরে ব্যবসা বাণিজ্য করে। এখান থেকে আপনি মসজিদও পেয়ে যাবেন। এদিকে আপনি হালাল ফুড পেয়ে যাবেন ডাইন সাইডের দিক গেলে। কিন্তু আমরা এখন যাব বাংলা খাবারের উদ্দেশ্যে, তাই আমরা সোজা যাব। আপনাদের একদম বুঝতে পাওয়া যায়। আপনারা ভিডিওটা দেখে দেখেও চলে আসতে পারবেন খুব ইজিলি। আমি যেভাবে আসছি ঠিক সেমভাবে চলে আসবেন। নানা স্কোয়ার থেকে সোজা হাঁটা ধরবেন। এই যে চলে চলে এসেছি মনিকা কিচেনে। এখানে মনিকা কিচেনের পাশে আরেকটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, বাংলা স্টার রেস্টুরেন্ট। আমরা রাস্তা পার হবো, পার হয়ে আমরা ওপারে যাব। রাস্তার ওই পারে রেস্টুরেন্টটা, যে জেব্রা ক্রসিং আছে, আমরা জেব্রা ক্রসিং পার হবো, তারপরে যাব মনিকা কিচেনে। দুইটা আছে ভাইয়া, মনিকাও আছে, স্টারও আছে। দাঁড়ান, জেব্রা ক্রসিং পার হয়ে করছে। খুব ইজিলি আসা যায়, খুব আপনার নানা স্কোয়ার থেকে একদম কাছে। মনিকাস কিচেন, স্টার রেস্টুরেন্ট। ভালো খাবার আছে। আঙ্কেল দেখা হয়েছিল, আঙ্কেলের সাথে আমরা বিমানে দেখা হয়েছিল। আমরা তো জানি না এখানে বাংলাদেশের আছে, তাই না? গুগলে দেখলাম, এই জন্য চলে আসছি। গুগলে দেখলাম যে বাংলা খাবার কই খাওয়া যায়। হ্যাঁ,
আচ্ছা, এই দেখো আমাদের দেশের আরেক ভাই, এই যে আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশি সালাম দিচ্ছে, হ্যাঁ আরেক ভাই ভালো করে খাওয়াবা। এই যে এটা আরেক ভাই আমার ছেলে, আঙ্কেলের আগেও এখানে আসছে তো, এই যে তো আঙ্কেলের বলতেছে পাশেরটার চাইতে এটার খাবার এটা মান ভালো। মনিকা, আর মনিকা পাশেরটা হচ্ছে মনিকাতে, তো আমরা মনিকাতে ট্রাই করবো হ্যাঁ, ইনশাআল্লাহ। মনিকাটার খাবার ভালো। আমার ছেলে কোরমা আর প্লেন পোলাও খেলো, হ্যাঁ, আর আমরা খেলাম চূড়া মাংস, প্লেন রুটি, আটার রুটি, আর হচ্ছে সাদা ভাত। আঙ্কেলের প্রায় আসে তো, তো আমাদের সাথে ওনার অভিজ্ঞতা বেশি, এই থাইল্যান্ডে কোথায় কি আছে না আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা ভিতরে হলো যাই। সুকুমবিট এরিয়া। সুকুমবিতে, হ্যাঁ। সুকুমবিট, না না, স্কুল থেকে একটু হাইডে আসলে সামনে। বাবরুম যে বড় হসপিটাল, জি জি, তার সামনে, আমরা এই হসপিটালটার পিছনে। আচ্ছা। বাংলাদেশ থেকে সবাই এখানে এসে ট্রিটমেন্ট করে। ট্রিটমেন্ট করতেছে। বিশাল, একটু ডান দিকে গিয়ে হাইটে এসে মনিকের পিছনে এসে আমরা হসপিটালটা। ওখানে জুম্মার নামাজ পড়ছি। আচ্ছা আচ্ছা। ওই হসপিটালের ভিতরে মসজিদ, ওখানে জুম্মার নামাজ পড়ছি। আমরা পড়ছি যে নানা স্কোয়ারের ওখানে আছে না একটা, ওখানে। ওখানে জুম্মা পাইছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, বাই। টাকা দিচ্ছিলাম বলতে এটা চিকেন না, দেশি মুরগি, দেশি আলু ভর্তা, মাছ ভর্তা। এটা কি মাছ? এটা রুই মাছ, রুই মাছ। এটা রুই মাছ কারি, দুটা বাতলে কিনবেন, চাইবেন? আচ্ছা, এটা এখানে আসছে। একটা আলু ভর্তা দেন ভাই, একটা ইয়া দেন। লন, মুসিদের লাইন ট্যাংরা মাছ, লাউ, আপনি সব যাবেন, এদিকে এদিকে যাবেন না, এদিকে যাবেন না, কুমড়া ভাজি, সব এদিকে যাবেন। বা সব মার্কেট বায়ু কাশিরাঙ্গি সব আছে। এটা মেন রেস্টুরেন্টটা কোন দেশে ভাই? ওটা এখান থেকে আপনার মানে মালিক কত মালিক বাংলাদেশ। বাংলাদেশ। ভাত নিলাম, ডাল নিলাম, মাছ, আলু ভর্তা, একদম বাঙালি খাবার। যারা বাংলা খাবার পছন্দ করে তারা চলে আসবে। কি খাইলাম? রাইস, হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা, রুই মাছ, ডাল, পানি, মুড়িঘণ্ট। পানি, আর হচ্ছে মুড়িঘণ্ট। টোটাল বিল আসছে আমাদের 520 বাত। তো